পরিত্যক্ত ভবনে হাতে AK-74 রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন এক সেনা। মুখ ঢাকা থাকলেও চোখ পরিষ্কার, হাত দিয়ে ইঙ্গিত করেন সতীর্থ সেনাকে। ভিডিওর এতটুকু অংশে কোনো সমস্যা না থাকলেও সমস্যা বাধে পরবর্তী অংশে, কারণ চীনা বর্ণে দেয়ালে লিখছিলেন অপর সেনা। লেখা ছিল, এখানে লি জিংজিং ছিলেন। দুই সেনাই কথা বলছিলেন মান্দারিন ভাষায়। সবচেয়ে অবাক করা তথ্য, দুইজনের শরীরেই ছিল রুশ সেনাবাহিনীর ইউনিফর্ম, আর ভিডিও ধারণের স্থল ছিল দোনেৎস্কের পোক্রাভস্ক অঞ্চল। ৩৩ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় আলোচনা। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাশিয়ার সামরিক বাহিনীর ইউনিফর্মে লড়াই করছে চীনা সেনারা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো ক্লিপটি শেয়ার করে জানান, মস্কোর বিআরএস ইউনিটের হয়ে লড়াই করেছে বহিরাগতরা। এখন পর্যন্ত ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব না হলেও বেইজিং মস্কোর দীর্ঘদিনের সম্পর্ক সন্দেহকে আরও গাঢ় করছে। ৩ বছরের যুদ্ধে পুতিন সেনাদের সরাসরি সামরিক সহায়তা প্রদান করেনি চীন, তবে সরবরাহ করেছে ডুয়েল ইউজ টেকনোলজি, যেমন ড্রোন কম্পোনেন্ট, অপটিক্স ও সেমিকন্ডাক্টর, যা রাশিয়ার প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করেছে। এছাড়াও সম্প্রতি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের সেনারা। গালফ অব ওমানে চীন ও রাশিয়ার সঙ্গে নৌ মহড়ায় অংশ নেয় ইরান। পাশাপাশি মস্কোয় প্রশিক্ষণের জন্য বেইজিংয়ের সেনাদের প্রেরণের তথ্যও মিলেছে। চলতি মাসেই এমন ভিডিও ভাইরাল হওয়ায় অনেকের দাবি, ইউক্রেনে শান্তিরক্ষী পাঠিয়েছে চীন। দেশটির সাবেক সামরিক কর্মকর্তা ঝৌবো জানান, যুদ্ধ কবলিত অঞ্চলটিতে শান্তিরক্ষী প্রেরণের দিক থেকে সবচেয়ে ভালো বিকল্প বেইজিংয়ের সেনারা, কারণ অঞ্চলটিতে ন্যাটোর উপস্থিতি কখনো মেনে নেবে না রাশিয়া। অন্যদিকে সেনা প্রেরণে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষের সম্পর্ক ভালো হওয়ায় দেশটির শান্তিরক্ষী প্রেরণ উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে জেলেনস্কির অনুমতি ব্যতীত পদক্ষেপটি সত্যি হলে কিয়েভের পক্ষ থেকে স্বভাবতই ভালোভাবে দেখা হবে না। পোক্রাভস্ক ইউক্রেনের লজিস্টিক হাব হিসেবে পরিচিত। চলতি মাসে দোনেৎস্কের আরও দুটি অঞ্চল দখলের দাবি করে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ডনবাসের বেশ কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।